এখন রেফারিকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কবি এবং চিন্তাবিদদের দেশ জার্মানির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আরে জানাচ্ছি। বাহ, তো আজকে আমরা বেশ কয়েকজনের দাবি শুনলাম, তারা দাবি করলো কেন তারা আসলে বিশ্বকাপ জিততে পারে। আমার শুধু একটা জিনিসই মনে পড়লো, যদি মুখের কথায় আসলে বিশ্বকাপ জেতা যেত তাহলে প্রতি 4 বছর পর পর ব্রাজিল এবং আর্জেন্টিনা একটি করে বিশ্বকাপ যৌথভাবে জিতত। বাহ, যদি মুখের কথায় জেতা যেত, দারুণ মুখের বলেছেন। কথায় জেতা যায় না। জিততে হলে আপনাকে দেখাতে হবে যে পরিসংখ্যান কি বলে, আপনাকে দেখাতে হবে বাস্তবতা কি বলে, সেটি দেখাবো আমরা। লক্ষ্য করুন, আপনি যদি দেখেন যে আহ, আজকের গত 6 ম্যাচ যারা যারা বাছাই পর্ব খেলে এসছে, 6 ম্যাচের একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে বলি। 6 ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনাকে আপনি দেখবেন যে কোন দেশটি, এখানে ব্রাজিল বা আর্জেন্টিনা, কোন এই দুটি দেশের কোনো দেশই আসলে এগিয়ে থাকে না। কেন এগিয়ে থাকে না বলছি, একটা বিশ্বকাপ জিততে হলে আপনাকে কমপক্ষে 7 থেকে 8টি, যেটা ফুটবল অ্যানালিস্টরা বলেন, 7 থেকে 8টি বিষয়ে আপনাকে খুব ভালো এগিয়ে থাকতে হবে। আর কি, আপনাকে একটা শক্তিশালী ডিফেন্স থাকতে হবে, আপনার একটা দখলকৃত একটা মিডফিল্ড থাকতে হবে, একটা কার্যকর ফরওয়ার্ড থাকতে হবে, বল পজিশন ভালো থাকতে হবে, আপনার আরো হচ্ছে যে টেকটিক্সটা ভালো থাকতে হবে। 7-8টি পরিসংখ্যান আপনি যদি দেখেন, আমার উয়েফার আমি একটা পরিসংখ্যান শেয়ার করব, সেখানে আমি যদি এই দেশগুলোর পরিসংখ্যান শেয়ার করি, তাহলে দেখা যাবে জার্মানির কথা প্রথমে বলছি, জার্মানি কোনো একটিতেও টপে নেই। কিন্তু আপনি যদি 80-তে মার্ক করেন তাহলে জার্মানির স্কোর আসে 73, যেখানে অন্য কেউ কাছে ধারেও নেই। আছে কাছে স্পেনের একটু ক্লোজ আছে, তবে আমার সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ব্রাজিলের জন্য, ব্রাজিলের স্কোরটি আসলে 65-র নিচে আসে। তো সেই জন্য আমি ব্রাজিলের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি। কোন জায়গার স্কোর 65-র নিচে আসে? ওভারঅল ব্রাজিলের ওভারঅল স্কোর 65-র নিচে আসে, কারণ ব্রাজিলের যে বর্তমান যে ডিফেন্স, বর্তমান যে আক্রমণ ভাগ, শুধু আক্রমণ ভাগে স্কোরটা একটু ভালো আসে। ব্রাজিল 2022 বিশ্বকাপের পর কয়টা ম্যাচ খেলেছে, কয়টা জিতেছে? আমি গত 6 খেলছে বাছাই পর্ব এবং গত 6 ম্যাচের পরিসংখ্যানটাই আপনাকে দিচ্ছি। ও, শুধু এই যে লাস্ট 3-4টা ম্যাচের কথা 6টা বলছি। ম্যাচের পরিসংখ্যান দিচ্ছি আপনাদের। এবার আমি বলি ব্রাজিলের কথা, যেহেতু আসছে আমি একটু বলে দিই। ব্রাজিল আমাদের উপরে একটু আক্রোশ, কারণ 7 আপ নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমরা আসলে 7 আপ নিয়ে কখনো মাতামাতি করিনি। পৃথিবীতে এটা উত্তেজনা সৃষ্টি করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন উত্তেজনা সৃষ্টি করেছে সেটা বলছি। সেটা হচ্ছে যে আর্জেন্টিনা মনে করে 4 গোলে হারার থেকে 7 গোলে হারাটা বেশি অপমানজনক, এবং 4 গোলে হারাটা বেশি সম্মানজনক তুলনামূলক। ফাইনাল হলো, যার কারণে ওনারা আমাদের সাথে 4 গোলে হেরেও এটাকে বেশি একটা অপমানজনক ভাবছেন না। এমনকি 90 সালে যে হেরেছেন ফাইনালে, সেটাকেও ওনারা খুব একটা বুকে করছেন। 2006 সালে, 2010 সালে কোয়ার্টার ফাইনালে হেরেছেন জার্মানির সাথে, সেটা নিয়ে ওনাদের খুব একটা মাথা ব্যথা নেই। 14 সালে যে বিশ্বকাপ হেরেছেন, সেটা নিয়ে ওনাদের আক্ষেপ নাই। ওনাদের একমাত্র গৌরবের জায়গা হচ্ছে ব্রাজিলকে আমরা 7টা দিতে পেরেছি। তো এটা নিয়ে আমি ব্রাজিলের সমর্থকদের কাছে বলবো যে আপনারা আমাদের উপর আক্রোশ চাপিয়েন না। এটা নিয়ে সম্পূর্ণ উত্তেজনা সৃষ্টি করেছে আর্জেন্টিনা। আর যে 7টা দেওয়া, 4টা দেওয়া, কিংবা পর্তুগালকে হারানো, স্পেনকে হারানো, এটা আমাদের নিয়মিত কাজ। আপনি দেখেন আপনারা যদি 6-7টা বিশ্বকাপ দেখেন, সবগুলোতে এই আর্জেন্টিনা এবং ব্রাজিল জার্মানির কাছে ধরাশায়ী হয়েছে। এই জন্য ওনারা মুখে যত কথাই বলুক, মনে চায় কোনোভাবে যাতে পথে জার্মানিকে না পায়, কারণ পথে জার্মানি পাওয়া মানে হচ্ছে এই দু দলের বিশ্বকাপ শেষ। এটি হচ্ছে বাস্তবতা। গত 20 বছর ধরে আমরা এটাই দেখছি। আরেকটি জিনিস বলি, চমৎকার বিষয়, সেটি হচ্ছে একটা প্রশ্নকে নেবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ। আপনি যে বাছাই পর্বের শেষ 6টি ম্যাচের কথা বললেন, তো শেষ 6টি ম্যাচে তো আপনারা 16টা গোল খেয়েছেন। তো শেষের পর্বে কিছু একটু বলেন। আমরা মানে আপনি দেখেন, আমি আপনাকে শেষ 6টা ম্যাচের কথা বলি। শেষ 6টা ম্যাচে জার্মানি গোল কনসিড করেছে, দিয়েছে হচ্ছে 2.67 প্রত্যেকটা ম্যাচে, এবং মোট অন টার্গেটে শট করেছে 19টি। এবং যদি আপনি পাস অ্যাকুরেসির কথা বলেন, পাস অ্যাকুরেসি 90% পাস অ্যাকুরেটলি জার্মানি দিয়েছে, যেখানে শুধুমাত্র স্পেন আপনাকে একটু মেরিট দিচ্ছি, আপনারা 91%। আর এখানে 10টি বা বাকি দলগুলোর কোনোটি 85% এর বেশি পাস। ব্রাজিল 87.5%। তাও তো 91 না, 85 বলেছেন, যে আপনি 85 বলেন। 4% পেছনে, যদি আপনার দাবিটি সত্য ধরে নেই। আরেকটা জিনিস বলছে, দেখেন ব্রাজিলের এভারেজ গোল দেওয়ার হার হচ্ছে 2.0%, অর্থাৎ 2টি করে গোল দিয়েছে, যেটা বাকি সবারই 2.12%। বাকি সবারই হচ্ছে 2.5 এর উপর আছে। আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে বল পজিশনের সাথে সাথে আপনাকে শর্ট অন টার্গেট যদি হিসাব করেন, সেখানেও এক নম্বরে থাকবে স্পেন এবং 2 নম্বরে জার্মানি আছে। কিন্তু আপনি যদি ওভারঅল স্কোর দেখেন, ওভারঅল স্কোরে জার্মানি এগিয়ে থাকে। সেই কারণেই এবারের বিশ্বকাপের দাবিদার জার্মানি, কিন্তু আমরা মোটেও বলবো না যে জার্মানি বিশ্বকাপ জিততে যাচ্ছে। আরেকটা জিনিসের অবতারণা করছি, সেটা হচ্ছে লক্ষ্য করুন, আপনারা যে এই যে মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তার বিষয়টি আসে। মানসিক দৃঢ়তা বিশ্বকাপ জেতার জন্য শুধুমাত্র যে আপনার ট্যাকটিক্স কিংবা পারফরমেন্স ম্যাটার করে সেটা না। বিশ্বকাপে আমরা দেখি যে মানসিক দৃঢ়তা যে দেশটি এগিয়ে থাকে, সেই দেশটি বিশ্বকাপ জিতে।
আপনার জার্মানির মানসিক দৃঢ়তা এবার সব থেকে ভালো এবং এই জন্য আমাদের সম্ভাবনা সব থেকে বেশি। আপনার এখানে আমরা আর্জেন্টিনা এবং 5 মিনিট। শিওর আর্জেন্টিনা ফ্রান্স বাকিদের বক্তব্য শুনলাম। আপনি লক্ষ্য করুন আর্জেন্টিনা এসে মেসি ছাড়া আর একটা প্লেয়ারের নাম বলেছে? বলেনি। আমি ফ্রান্সকে যখন জিজ্ঞেস করলাম উনি তখন 2-3 জনের নাম বললেন, তাও দেখে দেখে। আর স্পেন হচ্ছে যে জাভি নেস্তাদের কথা বললেন, সেই 2006 সালে 10 সালে যারা বিশ্বকাপ জিতে এখনকার তাদের কথা কথা বলছি বলছেন। আমি। তো মানে বিশ্বকাপের আমাদের মূল এখনো যে পুঁজি সেই মেসি, সেই জাভি নেস্তা কিংবা হচ্ছে যে ফ্রান্সের এমবাপে। বাট আপনি যদি জার্মানি দেখে তাকান, জার্মানির তারকা প্লেয়ার কে নেই। জামাল মুসিয়ালা তারকা, তাও উক্তি তারকা। আমাদের যে রুদ্রিগার, কিমিক কিংবা হচ্ছে যে ফোরলেন খেলবেন, এই যে অখ্যাত প্লেয়ার কিংবা অখ্যাত তারকা যারা আছেন তাদের উপর ভর করে এবার বিশ্বকাপটা জার্মানি জিততে চায় এবং জার্মানির সেই সক্ষমতা আছে। এবং আমরা মনে করি যে বাকিদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনোভাবে উত্তেজিত হবেন না, কারণ ফুটবল উত্তেজনা যতটা না এখন উত্তেজনার খেলা, তার থেকে বেশি বুদ্ধির খেলা এবং বুদ্ধির জায়গায় জার্মানি সবসময় এগিয়ে থাকে। সবাইকে নিয়ে শুভেচ্ছা। দুর্দান্ত।